ছোটদের প্রোগ্রামিং ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি ছোটদের জন্য। ছোটদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর উদ্দেশ্যেই এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। সবারই প্রোগ্রামিং শেখা উচিত, কারণ প্রোগ্রামিং মানুষকে কিভাবে সুন্দর চিন্তা করতে হয় সেটা শেখায়। কিভাবে চিন্তা করতে হয় সেটা মানুষকে শেখায় প্রোগ্রামিং। এই কথাটি বলেছিলেন স্টিভ জবস। আমরা জানি স্টিভ জবস ছিলেন হলো অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। আমরা আইফোন ব্যবহার করি, আইপ্যাড ব্যবহার করি, ম্যাকবুক ব্যবহার করি, আর এগুলো হলো অ্যাপল কোম্পানির প্রোডাক্ট, রাইট? বেস্ট প্রোডাক্টস ইন দ্য ওয়ার্ল্ড এবং সব থেকে দামি জিনিস, ভালো জিনিস। তো ওই কোম্পানির প্রধান এই কথাটা বলেছিলেন, এভরিওয়ান শুড লার্ন প্রোগ্রামিং বিকজ ইট টিচেস আস হাউ টু থিঙ্ক। আর আমরা যখন প্রোগ্রামিং করি, আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কৃষক হই, টিচার হই, ব্যবসায়ী হই, পাইলট হই, পুলিশ হই, লয়ার হই, আমরা যাই হই না কেন, আমরা যখন প্রোগ্রামিংটা চর্চা করি তখন এই প্রোগ্রামিং আমাদের চিন্তা শক্তিকে আরো বেশি শানিত করে, পরিশীলিত করে, পরিমার্জিত করে। ঠিক আছে? অনেক ভালো ভালো চিন্তা করতে শেখাই, খুব দ্রুত চিন্তা করতে শেখাই, বুদ্ধিগুলোকে আরো শার্প করে। এই জন্য আমরা প্রতিদিন যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা প্রোগ্রামিং চর্চা করতে পারি, এটা শুধু ওয়েব পেজ তৈরি করার জন্য না, গেমস তৈরি করার জন্য না, সফটওয়্যার তৈরি করার জন্য না, ভালো চিন্তা, ভালো কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে? এই জন্য আমরা প্রোগ্রামিং শিখবো, নাম্বার ওয়ান। এখন প্রোগ্রামিংটা কি জিনিস? হ্যাঁ, আমি আসলে এটা রেকর্ড করতে ভুলে গেছি। আমি এর আগে কথা বলছিলাম কিন্তু রেকর্ড করতে ভুলে গেছি, এই জন্য আমি আবার এটা রেকর্ড করছি। তো আমরা দেখতে পারি হোয়াট ইজ প্রোগ্রামিং। এটাকে আমরা ছোট বড় করতে পারি, জাস্ট কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল প্লাস। যদি উইন্ডোজ ব্যবহার করে থাকো, আমি বলবো কন্ট্রোল মাইনাস ছোট করবে এটাকে, কন্ট্রোল প্লাস এটাকে বড় করবে। আর যদি ম্যাকবুক ব্যবহার করি, ডান পাশে আমার ম্যাকবুক আছে, যে ম্যাকবুকের দিকে তাকাচ্ছি, ম্যাকবুকে কমান্ড প্লাস এবং কমান্ড মাইনাস, কমান্ড মাইনাস ছোট করবে, কমান্ড প্লাস বড় করবে। কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে কি? হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং? Computer programming is nothing but a set of instructions for computer how it will works হবে না তো, ওয়ার্ক হবে, রাইট? তাহলে কম্পিউটার হলো কিছু নির্দেশনাবলী, কার জন্য? কম্পিউটারের জন্য। কম্পিউটার কিভাবে কাজ করবে? ধরো প্রতিদিন তুমি সারাদিন কি করো সেটা আহ, সম্ভবত তোমার বাবা অথবা মা, যারা ফ্যামিলিতে পরিবারে বড় আছেন, তারা প্রোগ্রাম করে দেয় আমাদেরকে ছোটবেলা থেকেই। তুমি 5টার সময় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবে, তারপর নাস্তা করবে, তারপর পড়তে বসবে। ঠিক আছে? বাড়ির কাজগুলো ঠিক হয়েছে কিনা সেগুলো দেখবে, বইগুলো গুছাবে, তারপর স্কুলে যাবে। স্কুল থেকে আসার পর কি করবে? গোসল করবে, গোসল করার পর খাওয়া দাওয়া করবে, তারপর একটু বিশ্রাম করবে, তারপর একটু বাড়ি কাজগুলো সেরে ফেলবে, তারপর খেলতে যাবে, তারপর আবার হাত মুখ ধুয়ে পড়তে বসবে। দেন আগামী দিনের জন্য তোমার খাতা, কলম, পেন্সিল, বই, স্কেল, রাবার এগুলো গুছানো হয়েছে কিনা সেটা দেখবে, ব্যাগটা গুছিয়ে রাখবে, দেন ঘুমোতে যাবে, আবার 5টার সময় উঠে রিপিট করবে। এই যে তোমার জন্য সেট অফ ইনস্ট্রাকশনস থাকে, রুলস থাকে, যে তোমার জীবনটা কিরকম হবে, নিয়মের মধ্যে চলে, ঠিক তেমনি কম্পিউটার জন্য আমরা সেট অফ রুলস ঠিক করে দিই, সেট অফ ইনস্ট্রাকশনস লিখে দিই, আর সেটাকেই বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং। ঠিক আছে? তাহলে কম্পিউটার প্রোগ্রামিংটা কি? কম্পিউটার প্রোগ্রামিং হলো সেট অফ ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশনাবলী যা কম্পিউটারের জন্য আমরা লিখি। কম্পিউটার কি করবে? হোয়াট শুড উই লার্ন? আমাদের কি শেখা উচিত?
আমাদের শেখা উচিত প্রথমেই কিছু ছোট ছোট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু টেকনোলজি যেগুলো আমরা খুব সহজেই শিখতে পারবো। তারপর ধাপে ধাপে আমাদের কঠিন বিষয়ের দিকে যাওয়া উচিত। তো প্রথমেই আমরা সহজ বিষয়গুলো শিখবো। এই সহজ বিষয়গুলো যারা কখনো করনি, তোমাদের জন্য প্রথম দিকে এটা ইন্টিমিডিয়েটিং মনে হতে পারে, এটা হার্ড মনে হতে পারে, ডিফিকাল্ট মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ করে দেখবি এটা একদম জলবদ্ধর জলের মতো সোজা, পানির মতো সোজা। ঠিক আছে? তো প্রথমেই আমরা পাইথন শিখবো না, প্রথমে আমরা জাভা শিখবো না, প্রথমে আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো না, প্রথমে আমরা ফ্রন্ট এন্ড টেকনোলজি গুলো শিখবো। সেগুলো কি কি? ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য, ছোট ছোট গেমস তৈরি করার জন্য, এক্সকিউজ মি, যেগুলো দরকার সেগুলো হলো HTML। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হলো ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করে, কঙ্কাল তৈরি করে, ঠিক আছে? দেন এটাকে রং চং করে সুন্দর করার জন্য ব্যবহৃত হয় CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? দেন জাভাস্ক্রিপ্ট, এটা ওয়েব পেজকে আরো বেশি ইন্টারেক্টিভ করে, ফাংশনাল করে, ঠিক আছে? দেন বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হলো এই 3 টেকনোলজির সমষ্টি, এটাকে আমরা বলি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সবকিছু লেখাই থাকে, আমরা কপি করব, পেস্ট করব, দেন এটাকে একটু কাস্টমাইজ করব আমাদের প্রয়োজন মতো। তারপর আমরা যে করে শিখবো গিটহাবের ব্যবহার শিখবো, এবং এটা আমরা আগামী 6 মাস শিখবো। দেন আমরা ব্যাক এন্ড টেকনোলজি শিখবো। এখানে একটা কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিং শিখবো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। তারপর এর ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক শিখবো। তারপর শেষের দিকে গিয়ে আমরা জেঙ্গো শিখবো। এক্সকিউজ মি। দেন মাইস্কুয়েল শিখবো, ঠিক আছে? কিভাবে ডেটা গুলো স্টোর করতে হয় সেটা আমরা শিখবো, ডেটাবেজের কিছু কাজ শিখবো। 1 বছরের মধ্যে আমরা এত কিছু শিখবো। বলে রাখি, প্রথম 1 মাস তোমাদের একটু কষ্ট হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। নিচে জিমেল অ্যাড্রেস আছে, তোমরা কোশ্চেন করতে পারো জিমেল অ্যাড্রেসে। ছোটদের জন্য যখন আমরা ভিডিও আপলোড করি, অটোমেটিক্যালি ইউটিউব থেকে কমেন্ট অপশনটা অফ থাকে, কাজেই কমেন্ট অপশনে গিয়ে তোমরা কোশ্চেন করতে পারবে না, কিন্তু আমি জিমেল অ্যাড্রেস দেবো, সেখানে কোশ্চেন রাখলে সেটার উত্তর পরবর্তী ভিডিওতে সেটা আমি প্রথমেই দেব। ঠিক আছে? এরকম করে আমরা এগোতে পারি। অল্প অল্প করে শিখবো, প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু প্রতিদিন আমরা অল্প অল্প করে শিখবো, অল্প অল্প করে এগোবো, এবং 365 দিনের মধ্যে 350 দিন আমরা 1 ঘন্টা করে কোড করব। 350 ঘন্টায় আমরা এই টোটাল কোর্সটা শেষ করব। অলরাইট, এইটা শেষ করার পর যে কেউ কি কি তৈরি করতে পারবে? ওয়েব পেজ তৈরি করতে পারবে, ওয়েবসাইট তৈরি করতে পারবে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে, ছোট ছোট গেমস তৈরি করতে পারবে, ছোট ছোট সফটওয়্যার তৈরি করতে পারবে। তুমি হয়ে যাবে জুনিয়র কম্পিউটার প্রোগ্রামার আর জুনিয়র ওয়েব ডেভেলপার, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, এক্সকিউজ মি। ঠিক আছে? এর পরের স্টেপে আমি দেখাবো যে কিভাবে এই HTML টা কাজ করে। আমি আরেকটু এই সম্পর্কে বলি। HTML টা হলো, মনে করো তুমি একটা বাড়ি করছো, তোমার বাবা একটা বাড়ি করছে, বাবা মা একটা বাড়ি করছে। বাড়িটা তৈরি হয় কি দিয়ে? ইট, সুরকি, সিমেন্ট, পানি দিয়ে, রড দিয়ে, সেটা হলো HTML। দেন বাড়ি তৈরি হয়ে গেলে কি করতে হয়? এটাকে সুন্দর করার জন্য রং দিতে হয়, প্লাস্টার দিতে হয়, ডিজাইন করতে হয়, ঠিক আছে? বাড়িটা সুন্দর হয়ে গেল। সুন্দর হয়ে গেলেই কিন্তু কাজ শেষ হলো না। তারপর কি হবে? বাড়িটা সুন্দর হলে বাড়ির ভেতরে পানির ট্যাপ
কানেকশন থাকতে হবে, পানির কানেকশন থাকতে হবে, গ্যাস কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, টেলিফোন কানেকশন থাকতে হবে, ইলেকট্রিসিটির কানেকশন থাকতে হবে। তখনই বাড়িটা কি হবে, ফাংশনাল হবে, ইন্টারেক্টিভ হবে। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট হলো এই সব কানেকশনের কাজ করে। ঠিক আছে, এই তিনটা আগে আমরা ভালো মতো শিখবো, এটা আমরা 4 মাসে শিখবো। ঠিক আছে, এক্সকিউজ মি। HTML CSS আমরা 2 মাস শিখবো, দেন এটা 2 মাস শিখবো, 4 মাস। দেন এটা শিখবো 1 মাস, আর এই দুইটা 1 মাস শিখবো, 6 মাস শিখবো আমরা ওটা। ধীরে ধীরে, তাড়াহুড়ার কিচ্ছু নেই। দেন পরবর্তী 6 মান্থস আমরা এই ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিংটা শিখবো। সো এটা হলো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং বা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। পরেরটা হলো ব্যাক এন্ড, রাইট? এরপরে আমরা প্রথমেই বড় বড় সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশন করব না, তাহলে অনেকেই ডাউনলোড এবং ইনস্টলেশনটা ঠিক মতো না হলে মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হলো codepen.io। আমি শুরু থেকে দেখাই। আশা করি এটা কোডিং হচ্ছে। codepen.io লিখে এন্টার চাপ দিব। দেন আমরা এরকম একটা পাবো, ইন্টারফেস পাবো। এখানে গিয়ে আমরা কি করব, প্রথমে সাইন আপ করে নিব। সাইন আপ করার পরে জিমেইল আসবে আমাদের অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করি আমরা, ওটাকে অ্যাক্টিভেট করতে হবে। দেন ক্রিয়েট প্রজেক্ট, কিরকম দেখতে চাই প্রজেক্টটা, এরকম এরকম। আমি আপাতত এরকমটা নিই, এখানে ক্লিক করব। তাহলে এইখানে HTML কোড লিখবো, এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, সরি CSS, এবং এখানে জাভাস্ক্রিপ্ট লিখবো, রাইট? এখানে আমরা H1, এটাকে আমরা ট্যাগ বলি। ঠিক আছে, যে অ্যাঙ্গেল ব্রেকেট, অ্যাঙ্গেল ব্রেকেট শুরু হয় হলো অ্যাঙ্গেল ব্রেকেট, এটাকে ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট বলি, আর ক্লোজ করলে এটাকে ক্লোজিং অ্যাঙ্গেল ব্রেকেট বলি। এর ভেতরে আমরা HTML কোড লিখি H1। ঠিক আছে, দেন এটাকে জাস্ট কপি করে আমি পরে বসাই দিব। দেন H1 এর পরে আগেই যে স্ল্যাশ দেই, এই যখন স্ল্যাশ দেই তখন এটা হয়ে যায়, আর ওপেনিং থাকে না, এটা হয় ক্লোজিং, রাইট? তারপরে এখানে বলবো হ্যালো বয়েস, হ্যালো বয়েস গার্লস। ঠিক আছে, এইখানে প্রিন্ট হবে এটা, রাইট? তো এই একটা মেলওয়্যার বাইটস, একটা সফটওয়্যার আমাদেরকে লুপ দেখাচ্ছে এটা কেনার জন্য। বলছে এখানে ভাইরাস আছে, ডোন্ট কন্টিনিউ, বলছে স্ট্রংলি রিকমেন্ড ইউ ডু নট কন্টিনিউ। আমি বলবো কন্টিনিউ টু দ্য সাইট, বিকজ আমি জানি এখানে ভাইরাস নেই, রাইট? এবং বলবো ডু নট ব্লক ইট, আমি বলবো ডু নট ব্লক দিস সাইট। তাহলে কি হলো, রিফিউজ টু কানেক্ট, কিন্তু আমি এটা কি করতে পারি, রিফ্রেশ করতে পারি। এখন দেখবো যে এটা ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে। আমি জাস্ট লিখলাম H1 ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর এটা হলো H1 ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে তফাৎ হলো এখানে স্ল্যাশ নেই, এখানে স্ল্যাশ চিহ্ন আছে। আমি বলবো হ্যালো বয়েজ গার্লস, এখানে প্রিন্ট হচ্ছে whatever I am writing, right? Wonderful. তাহলে H2 ট্যাগ নিলাম, H2 1 এর পরে 2, এটা একটু ছোট হবে। দেন এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, পরের লাইনে নেই, বললাম ওয়েলকাম টু ছোটদের
জন্য প্রোগ্রামিং, রাইট? এটা একটু ছোট হলো, এরকম H3 আরো ছোট হবে, ঠিক আছে? এটাকে ইচ্ছে করলে আমরা একটু বড় করে নিতে পারি, যেহেতু সিএসএস এবং জেএস জাভাস্ক্রিপ্ট আমরা লিখছি না এখন, ঠিক আছে? দেন এরকম করে আমরা একটা পিটেক লিখতে পারি। পিটেক মানে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? অনেক আর্টিকেল লিখতে গেলে আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়। প্রোগ্রামিং ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা একটু ছোট হলো বিকজ পিটেক এগুলোর থেকে ছোট, রাইট? এরকম আমি যদি কপি পেস্ট করি এবং এগুলো জাস্ট নাম্বারটা দেই 3, এদিকেও 3 হয়ে গেল, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। দেন এটাকে 4, এটাকে 5, তারপর একটা 6। এখন বুঝবো যে আমাদের প্রতিটা, এটা হলো H1 সব থেকে বড় হেডিং বা হেডলাইন, এটা হলো তারপরে H2, H3, H4, H5, H6 এবং এটা হলো PTAG, রাইট? তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা আহ, শিখলাম হেডলাইন বা হেডিং ট্যাগ হয় 6 রকমের। H1 হলো সব থেকে বড় এবং H6 হলো সব থেকে ছোট। দেন PTAG, PTAG হলো প্যারাগ্রাফ ট্যাগ, এটা লেখার জন্য আমরা ব্যবহার করি। এটা যদি পর পর দিই তাহলে কি হবে, এটা পরের লাইনে চলে যাব, কেন প্যারাগ্রাফ মানেই হচ্ছে পরের প্যারায় চলে যাওয়া, রাইট? ওকে, দেন এটাকে আমরা কি করতে পারি, বলতে পারি জাস্ট একটা বডি ট্যাগ লিখলাম। এগুলো কি পরে আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? দেন বডি ট্যাগটা আটকিয়ে দিলাম এবং এটা হলো ক্লোজিং ট্যাগ। বডি ট্যাগের ভেতরে এগুলো আছে, রাইট? সিলেক্ট করে ট্যাব বাটনে চাপ দিলাম, ডান দিকে একটু সরে গেল। দেন আমি বডি ট্যাগকে এখানে লিখতে পারি, দেন একটা কার্লি ব্রেসেস দিতে পারি, এক্সকিউজ মি। কার্লি ব্রেসেস হলো সেকেন্ড ব্র্যাকেট, আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট, প্রোগ্রামিং এটাকে কার্লি ব্রেসেস বলা হয়। দেন এন্টার চাপ দিলাম। এরকম করে যখন কোনো ট্যাগকে এখানে লিখি, দেন কার্লি ব্রেসেস দিয়ে এন্টার চাপ দিই, এটাকে বলা হয় হলো সিএসএস সিলেক্টর, ঠিক আছে? সিএসএস এর কাজ কি বলছিলাম, রং চং করা। তাহলে এটাকে আমরা একটু রং চং করার জন্য ব্যবহার করতে পারি। আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার কলন, তারপর বলবো ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিন, দেন কম, ব্যাকগ্রাউন্ডটা সব কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল, ঠিক আছে? তারপর আমি বলবো কালার মানে হলো টেক্সট কালার, সব টেক্সট কালার হবে হলো রেড, ফর এক্সাম্পল রেড হয়ে গেল। ওয়ান্ডারফুল, রাইট? তো এরকম করে আমরা অল্প অল্প করে অনেক কিছু শিখবো। আজকে এ পর্যন্ত থাক, ঠিক আছে? আহ, যেমন এখানে যদি মার্জিন দিতে চাই আমরা কিন্তু মার্জিন দিতে পারি, মার্জিন দিলে লেখাটা সুন্দর হবে। মার্জিন বললাম 100 পিক্সেল, একদম একটু 100 পিক্সেল ডানে চলে আসলো, নিচে চলে গেল, লেখাগুলো আগের থেকে আরো বেটার হয়েছে। তেমনি আমরা যদি H2, H3, H4, H5 and H6 কে সিলেক্ট করি এবং বলি এর কালার হবে, কালার মানে টেক্সট কালার হবে ইয়েলো, আমরা দেখবো এগুলো ইয়েলো হয়ে গেছে, রাইট? ওয়ান্ডারফুল। এখন পিটা যদি বলি, এইটা হবে, পি ট্যাগটা হবে হলো কালার কি হবে, ব্লু হবে,
যে ব্লু হয়ে গেছে। সো আমরা এইভাবে কি করতে পারি, এক্সকিউজ মি, স্ট্রাকচার দিতে পারি, দেন এগুলোকে কালার করতে পারি, কালারফুল করতে পারি, বিউটিফুল করতে পারি। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। তারপরের যে প্রতিদিন আমি 2টা করে ভিডিও আপলোড করবো। একটা হলো থাকবে ডে 1-এ থাকবে পার্ট 1 পার্ট 2, ডে 2-তে থাকবে পার্ট 1 পার্ট 2। ভিডিওগুলো একটু ছোট ছোট করে করব যেন দেখতে সুবিধা হয়। হয়তো 15 মিনিট করে আধা ঘন্টা করলাম, যেটা দেখে দেখে প্র্যাকটিস করতে 1 ঘন্টা। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। আমরা ধীরে ধীরে অনেক কিছু শিখবো, অনেক কিছু শিখবো। ঠিক আছে, গেমস আর আমাদের ডাউনলোড করতে পারবো, আমরা নিজেরাই ছোট ছোট গেমস বানাতে পারবো, ছোট ছোট সফটওয়্যার বানাতে পারবো, নিজেদের ওয়েবসাইট বানাতে পারবো, নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো আগামী 2-3 মাসের মধ্যে। আমি আশা করি যারা এখানে প্র্যাকটিস করবে তারাই আগামী দিনে গুগল, নাসা, ফেসবুক, টুইটার, ইউটিউব, আমাজন, ইবে, এই ধরনের অনেক বড় বড় কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার প্রোগ্রামার হবে, সফটওয়্যার ডেভেলপার হবে, সফটওয়্যার ওয়েব ডেভেলপার হবে এবং পৃথিবীটাকে নেতৃত্ব দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, দেখা হবে আগামীকাল। উইশ ইউ অল দ্য বেস্ট।